ঈগল শিকারী পাখি হিসেবে পরিচিত। পাখিদের ভিতর ঈগল পাখির জীবন যাত্রাটা একটু ভিন্ন অন্য পাখিদের তুলনায়। প্রতিটা ঈগল পাখি গড়ে প্রায় ৭০ বছর বাঁচে। কিন্তু ঈগল পাখির বয়স যখন ৪০ হয় তখন এদের জীবনটা একটু কষ্টের হয়ে দাঁড়ায়। ৪০ বছরে এসে অনেক ঈগল পাখি জীবন সংগ্রামে হেরে গিয়ে মারা যায়। কিছু ঈগল খারাপ ওই সময়টাকে কাটিয়ে উঠতে পারে। ৪০ বছরে যখন একটা ঈগল পাখি পৌঁছায় তখন ঠিক মতো শিকার করতে পারে না, কারণ ওই সময়টাতে ঈগলের ঠোঁটটা অনেক ভারী, বাঁকা, মোটা আর ভোঁতা হয়ে যায়। পাখাগুলোও ভারী হয়ে যায়। পায়ের নখগুলো অনেক বড় হয়ে বাঁকিয়ে যায়, কিছুটা গোল আকৃতি ধারণ করে, যার জন্য ঠোঁট দিয়ে ঠিক মতো শিকারকে আক্রমণ করতে পারে না, নখ দিয়ে শিকারকে ধরতে পারে না, আর পাখা ভারীর জন্য উড়তেও পারে না, যে কারণে ওই অবস্থায় বেঁচে থাকাটা অনেক কষ্টের হয়ে যায়। এই অবস্থাতে কিছু ঈগল মারা যায়। কিছু ঈগল উঁচু পাহাড়ের চূড়াতে অবস্থান করে, নিজের ঠোঁটকে শক্ত পাথরের সাথে বাড়ি মেরে মেরে ঠোঁটটাকে ভেঙে ফেলে, অপেক্ষা করে নতুন ঠোঁট কবে আবার গজাবে। একটা নতুন ঠোঁট আবার নতুন করে গজাতে ৩ মাস সময় নেয় প্রায়। এর ভিতরে ঈগল পাখিটি কোনো খাবার গ্রহণ করে না, এমনকি পানির পর্যন্ত খায় না। অপেক্ষার পর যখন নতুন ঠোঁটের পুনরাবৃত্তি হয়, নতুন ধারালো ঠোঁট দিয়ে পায়ের নখগুলো কেটে ফেলে, পাখার পালকগুলো ছিঁড়ে ফেলে, অপেক্ষা করে আরও ১ মাস নতুন পাখা আর নখের জন্য। আবার যখন নতুন পাখা, নখ ফিরে পায় তখন আবার ঈগল শিকারে বের হয়। এই প্রক্রিয়াটা প্রায় ৪ মাস ধরে চলতে থাকে। যে ঈগলটির পুন চক্র ধরে রাখতে পারে সেটা ৭০ বছর পর্যন্ত বাঁচে। প্রায় সব ঈগলকে এই পরিবর্তন বা লাইফ প্ল্যাটফর্মটা মেনে নিতে হয়।